আরে সাজু ভাই বসো। এই এক কাপ চা দে সাজু ভাইকে। তোমার তুলনা নাই সাজু ভাই, ছোট ভাই হয়ে বড় ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছ, অথচ নিজে মূর্খ রয়ে গেলে। তাতে কি হয়েছে, লেখাপড়া শিখে বড় ভাই মানুষ হলেই তো আমার নাম হবে। সত্যি সাজু ভাই, তোমার তুলনা নাই, তোমার মতো মানুষ হয় না। সামনে ডান দিকে। আচ্ছা ভাই আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রোহিতপুর যাবে? হ্যাঁ যাবো। মালগুলো একটু উঠাতে হবে। ঠিক আছে। আসো বাবা, আসো আসো। এই যে এই বস্তাগুলা। এই কাশিমপুর গঞ্জে রমজান গাড়োয়ান থাকতে অন্য কোন গাড়োয়ান তার গাড়িতে মাল তুলতে পারবে না। বল কার গাড়িতে মাল উঠবে, বল। তোমার গাড়িতে। তাহলে যা, মালটা তুই নিয়ে যা। ভাইয়া ভর্তবন দাও। রাজু বাবা, অনেকদিন হয়ে গেল রাজুর কোনো খবর পাচ্ছি না। হোস্টেলে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা? ভাইয়ার জন্য তুমি কোনো চিন্তা করো না বাবা, অসুবিধা হলে তো সংবাদ দেবেই। তবু একটা চিঠি লিখে দে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাঝে মাঝে বাবার কথা শুনলে মনে হয় বড় ভাইয়া দূরে আছে বলে সে সব কিছু, আমরা দুজনে যেন কিছুই না। না রে না, ছেলেটা একা একা শহরে পড়ে আছে, তার জন্য ভাবনা তো হবেই। আরে তোরা তো আমার চোখের মনি হয়ে আমার চোখের সামনেই আছিস। তুই জানিস না মা, যে সন্তান বাবা মার চোখের আড়ালে থাকে সে সন্তানের জন্য তাদের কত ভাবনা। তুই যা, তাড়াতাড়ি রান্নাটা সেরে নি, এখানে এসছে খালি বক বক করতে। আর বলো না বাবা, ওই বক বক করাটাই ও সবচেয়ে বড় বদভ্যাস। রান্না করবে যা। হ্যাঁ রান্না তো করবই, তবে খেতে পারবে না, লবণ দিয়ে সবকিছু নষ্ট করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক মিয়া, কি ব্যাপার? আছে আছে, ব্যাপার না থাকলে কি আর শুধু শুধু এসেছি। আসুন আসুন। চলুন চলুন। আল্লাহ, বসুন। বিসমিল্লাহ। এবার বলুন। বলবো? বলি, আপনার মেয়ে নাজমার জন্য। মা নাজমা,
আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। জি আচ্ছা। সর্বদিন নিয়ে আসিস। শুনুন, নাজমার জন্য একটা সুপাত্রের খোঁজ পেয়েছি, একেবারে লাখে এক। তা না হয় হলো, হ্যাঁ। কিন্তু ছেলে কি করে? শুনুন, ছেলের গঞ্জে একটা চালের আড়ত আছে। শুনুন, ওরা আপনার মেয়ের কথা আমার কাছে শুনে ওকে দেখার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। শুনুন, ওরা কাল মা নাজমাকে দেখতে আসবে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয়ে বলেছেন? বিসমিল্লাহ। আর একটা মিষ্টি। থাক বাবা, আপনি আবার এবার মেয়েকে নিয়ে আসুন, মাকে দেখে একটু দোয়া করে যাই। সাজু, আমি চলে গেলে ভাই আর বাবাকে কে দেখবে খালা? আমি ওদের ছেড়ে কোথাও যাব না খালা, কোথাও যাব না। তা কি হয় খালা? চল থাক মা, থাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাও মা, ভেতরে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ঘটক সাহেব, এবার ওনাকে আমাদের কথাটা বলুন। শুনুন, কথা ওনাদের একটাই, শুধু ছেলেকে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা? হ্যাঁ, কিন্তু এত টাকা তো আমরা কিছুতেই। বাবা, ঘটক চাচা, আমরা ওনাদের শর্তের জন্য কয়েকদিন সময় নিতে চাই। জি। বেশ ভালো কথা, আমরা আপনাদের জন্য 7 দিন অপেক্ষা করব। জি, আচ্ছা। আমরা ঘটক চাচাকে দিয়ে সংবাদ পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলুন ঘটক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা পরিবার হুট করে যে ওনাকে কথাটা দিলি, অত টাকা আমরা পাবো কোথায়? যেভাবে হোক পাত্র হাতছাড়া করা আমাদের কিছুদিন উচিত হবে না। তা তো বুঝলাম, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? প্রয়োজন হলে এবারে বন্ধক রাখবো। তবু তবু নাজমার জীবনের প্রথম পাত্র হাতছাড়া করা যাবে না বাবা। ভাইয়া, আমার সুখের জন্য তোমরা বাড়ি বন্ধক রেখে দুঃখে কষ্টে দিন কাটাবে, সেই সুখ আমি চাই না। তোমরা আজ ওদের জানিয়ে দাও। দেখেছো দেখেছো বাবা, ওর সাহস দেখেছো? ছোট হয়ে কিভাবে বড়দের মাঝে কথা বলতে আসে। হ্যাঁ, যা যা এখান থেকে, আমার জন্য ভাত 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 ভাত। রাজু, আয় বাবা আয়। কেমন আছো ভাইয়া? ভালো, বস। কেমন আছো বাবা? ভালো। ইউনিভার্সিটি বন্ধ নাকি? না বাবা, তো হোস্টেল থেকে নোটিশ দিয়েছে 7 দিনের মধ্যে হোস্টেল সমস্ত বাকি টাকা দিয়ে দিতে হবে। ও, তার সাথে পরীক্ষার ফিসের টাকা ও নতুন কিছু বইপত্র কিনতে হবে। হাতে সময় কম বলে চিঠি না দিয়ে নিজেই চলে এলাম। আমাকে আবার আগামীকালই চলে যেতে হবে, নয়তো লেখাপড়ার ক্ষতি হবে। ভাইয়া, তোমার সব মিলিয়ে কত টাকা লাগবে? 10,000। 10,000? আমার তো
মাথাই খারাপ হয়ে যাবে। তোর 10,000, আরেকদিকে নাজমার বিয়ের জন্য বরপ্রকাশ 10,000 টাকা চেয়ে বসেছি। কিন্তু বাবা, এবার যদি পরীক্ষা দিতে না পারি, তাহলে আমার জন্য তুমি আর সাজু সারা জীবন যে কষ্ট করেছো সব বৃথা হয়ে যাবে। তা তুই বুঝতেই পারছি, এখন কোনটা করবো ভেবেই পাচ্ছি না। তোর টাকা দেবো না নাজমার বিয়ে দেবো? ভাইয়া, কিরে, আমি বুঝতে পারছি না তোমার লেখাপড়ার জন্য এত টাকা লাগে কেন। তাছাড়া তুমি পড়াশোনার জন্য যত টাকা নিয়েছো, আমার তো মনে হয় তত টাকা তুমি জীবনে রোজগারও করতে পারবে না। নাজমা, তুই কি মনে করেছিস আমি তোর কথার অর্থ বুঝি না? কি বুঝেছো? তোর বিয়েটা যাতে ভেঙে না যায় সেজন্য তুই কথাটা আমাকে বলতে পারলি। কি বললে ভাইয়া? এত বড় কথাটা ওকে তুমি বলতে পারো? ভাইয়া, টাকার জন্য তুমি চিন্তা করো না। তুমি মানুষ হতে পারলে এর চাইতে অনেক ভালো জায়গায় নাজমার বিয়ে দিতে পারবো। বাবা, তমিস্মি আমাদের গাড়িটা কেনার জন্য অনেকদিন থেকে পিড়ে করছিল। গাড়িটা বিক্রি করে দে বাবা। গাড়ি বিক্রি করে দিবি? হ্যাঁ বাবা, এছাড়া আর কি উপায় আছে? তাছাড়া তুমি তো ভালো করে জানো, মাতবর সাহেবের কাছ থেকে গত 4 বছরে ভাইয়ের লেখাপড়ার জন্য 25,000 টাকা আনা হয়েছিল। তিনি তো কবে থেকে আমাদের উপর বিশ্বাস না রেখে টাকার বিনিময়ে বাড়ির দলিল বন্ধক রাখার জন্য পিড়ে করছিল। এবার যদি তার কাছে টাকা চেতে যাই, তাহলে অপমান ছাড়া আর কিছু হবার নয় বাবা। তা তো বুঝলাম, গাড়ি বিক্রি করে দিলে সংসার চলবে কি করে? কেন, আমি কি মরে গেছি? খেতে খামারে কাজ করব, ভাইয়া লেখাপড়ার জন্য না হয় পথে নামবো। কি বলো ভাইয়া, তোমার টাকা হলে কি আমাদের ফেলে দেবে? তা সময় এলে সব দেখতে পাবে। ভাইয়া, তুমি শুধু শুধু নাজমাকে কথাটা বলে দুঃখ দিয়েছো। যাই, ওকে একটু সান্ত্বনা দিয়ে আসি, তা না হলে আবার গাল ফুলে বসে থাকা। যা। নাজমা, ও নাজমা, গেল কোথায়? নাজমা, 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 কি হয়েছে ভাইয়া? ক্ষুধা, ভাত দে। ফাজলামি, আমি পারবো না, নিজেকে বেড়ে খাও গিয়ে। এই, তুই ভাত বেড়ে না দিলে আমি কোনদিন ভাত খেয়েছি? হ্যাঁ, দে ভাত দে। না, আমি পারবো না। তাহলে তুই ভাত দিবি না? না, আমি পারবো না, নিজেকে বেড়ে খাও গিয়ে। আমি ভাত খাবো না রে, আমি ভাত খাবো না নিজের হাতে, তুই যদি না এনে দিস আমি ভাত খাবো না রে। পরের ঘরে চলে গেলে জ্বালাবো না। আমি বাপের বাড়ি ছেড়ে কভু শ্বশুর বাড়ি যাব না, আমি বিয়ে করব না রে। রেখো আদরে সোহাগে বিয়ে দিও না। আমি ভাত খাবো না নিজের হাতে, তুই যদি না এনে দিস আমি ভাত খাবো না রে। চোখের জলে কাঁদিস না, কাঁদিস না, ও বল কি কি তোর বায়না, ওরে আমার সোনা ময়না। ডাকো যখন আদর করে
আমি ভাত খাবো না নিজের হাতে তুই যদি না এনে দিস আমি ভাত খাবো না রে পরের ঘরে চলে গেলে জ্বালাবো না আমি বাপের বাড়ি ছেড়ে কভু শ্বশুর বাড়ি যাব না আমি বিয়ে করব না রে তোমার বিয়ের বাসর ঘর সাজাবো ও বল কবে ভাবি আসবে আর সুখের সানাই বাজবে বেনারসি শাড়ি পরে যখন যাবি পালকি চড়ে সেদিন আমি মনের সুখে সানাই বাজাবো আমার দুঃখ রবে না আমি বাপের বাড়ি ছেড়ে কভু শ্বশুর বাড়ি যাব না আমি বিয়ে করব না রে রেখো আধরে সোহাগে বিয়ে দিও না আমি ভাত খাবো না নিজের হাতে তুই যদি না এনে দিস আমি ভাত খাবো না রে পরের ঘরে চলে গেলে জ্বালাবো না আমি বাপের বাড়ি ছেড়ে কভু শ্বশুর বাড়ি যাব না আমি বিয়ে করব না রে না সাজু, 5,000 টাকা হলে আমি তোমার গাড়ি নিতে পারি, তার চেয়ে বেশি 1 পয়সাও আমি দিতে পারবো না। বলেন কি জমির ভাই, আজকাল একটা গাড়ির দাম কমপক্ষে 15,000 টাকা। দিলে গাড়িটা এক্ষুনি দিয়ে দাও, সন্ধ্যায় টাকা দিয়ে দেবো। দেখুন, আমার বিপদের কথাটা আপনাকে বলেই ভুল করেছি, তাই পেকে বসেছেন। নিয়েছেন গাড়ি। তোর এতদিন আমাদের সংসারের জন্য নিঃস্বার্থভাবে কত কষ্ট করেছিস, আর আজ আমাদের স্বার্থের জন্য তোদের বিক্রি করে দিচ্ছি। আমাকে তোরা ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। কাঁদিস না, কাঁদিস না। কি বললি? গাড়ির দাম মাত্র 5,000 টাকা, কিন্তু বাকি টাকা আসবে কোত্থেকে? আমি তো কোনো উপায় দেখছি না। উপায় একটাই আছে বাবা। কি? তুমি না হয় মাতবর সাহেবের কাছে একবার যাও। কিন্তু তার কাছ থেকে তো এর আগেই রাজুর লেখাপড়ার জন্য অনেক টাকা নিয়ে রেখেছি। এবার টাকা চাইতে গেলে বাড়ির দলিলটাই বন্ধক চেয়ে বসবে। তাই বলে ভাইয়ের লেখাপড়া তো আর বন্ধ হতে পারে না। তুমি একবার যাও না বাবা, দেখো না মাতবর সাহেব কি বলেন। ঠিক আছে, আমি দেখছি। সাজু, টাকার ব্যবস্থা হবে তো? আচ্ছা ভাইয়া, আমি বুঝি না, টাকা জোগাড় করব আমরা, তোমারও তো ভাবনা কিসের বলো তো? মাতবর সাহেবের কথা বলছেন চাচা? উনি তো তার শ্বশুর বাড়ি চলে গেছেন। কবে নাগাদ ফিরবেন? পরশু ফিরবেন। পরশু? হ্যাঁ। আচ্ছা, কি বললে বাবা? মাতবর সাহেব তো শ্বশুর বাড়ি গেছে, পরশু ফিরবে? ভাইয়া, তোমার পড়ালেখার জন্য যখন থাকা সম্ভব না, তাহলে তুমি চলেই যাও। আহা, তুমি কোনো চিন্তা করো না, টাকা সময় মতো তুমি ঠিকই পেয়ে যাবে। বাবা, মাতবর সাহেব এলে তুমি দলিলটা রেখে টাকার ব্যবস্থা করো। ঠিক আছে, ঠিক আছে, তুই যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, গঞ্জে গিয়ে দেখি পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে।
ওদিকে কাল ভাইয়ার টাকা জমা দেওয়ার শেষ তারিখ। এক কাজ করি, টাকা আমি গিয়ে নিজেই বরং দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো আর কোনো পথই খোলা নেই। তুই বলছি তাই কর। ঠিক আছে। কিন্তু ভাইয়া, শহরে তো দুষ্ট লোকের অভাব নেই, এতগুলো টাকা নিয়ে তুমি একা। হ্যাঁ, ও আমাকে খুব বোকা ভাবে। দেখিস আল্লাহর রহমতে বাবার দোয়া নিয়ে আমি সহি সালামতে ঠিকই ফিরে আসবো। রাজুর ভাই তুমি? জি, আজ ভাইয়ার পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ তারিখ তো। পরীক্ষা? হ্যাঁ, তাই তুমি নিজেই টাকা নিয়ে এসেছি। তা যাকে, তোমার কথা রাজুর কাছে অনেক শুনেছি। তোমার মতো ভাইয়ের তুলনা নেই। দোয়া তুমি করো। বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই তো রাজু এসে গেছে। এই তুই যা, তুই যা, তুই যা। ভাইয়া, সাজু কখন এসেছিস? টাকা এনেছিস? এই না পুরো 10,000। উফ, আমাকে বাঁচিয়েছিস। আজ যদি টাকা না পেতাম তাহলে ওর কাছে লজ্জা আমি মুখ দেখাতে পারতাম। কার কাছে? ও না, মানে এই রুমমেটদের কাছে। এই বুঝলি না, কখন যাবি? আজই ফিরে যেতে হবে ভাইয়া। যাবি? হ্যাঁ হ্যাঁ। 200 টাকা? কিন্তু আমার ভাড়া তো 20 টাকা। আরে বাকিটা তোর। হ্যাঁ, আমি গেলাম, আর তুই পথে কিছু খেয়ে নিস। হ্যাঁ, কিরে, তুই বাড়িতে যাসনি? না ভাইয়া, শুধু একটা কথা জিজ্ঞেস করার জন্য এখন আমি বসে আছি। কি? আমার আর বাবার হাড় ভাঙ্গা পরিশ্রমের কোনো মূল্যই কি তোমার কাছে নেই? আমার ভাব তো ঘৃণা হয় তুমি তোমার প্রেমিকাকে খুশি করার জন্য বাবার কাছে একটার পর একটা মিথ্যে চিঠি লিখতে ডাকার জন্য। আমি জানতাম না তুমি আমার আর বাবার আশা আকাঙ্ক্ষাকে একটা মেচুন এভাবে ভেঙে চুরমার করে দেবে। যা করেছো তা ভালো কি মন্দ তা আমার চেয়ে তুমি ভালো করে জানো, কারণ তুমি লেখাপড়া শিখেছ আর আমি তো মূর্খ। যদি কোনো অন্যায় কথা বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। ভাইয়ের কথা শুনলে বাবা কিছুতেই সহ্য করতে পারবে না। না না, আমি এই কথা বাবাকে বলবো না, কিছুতেই বলবো না। ভাইয়া, ভাইয়া, তুমি এসে এভাবে চুপচাপ বসে পড়লে যে, কি হয়েছে? বড় ভাইয়ের শরীর ভালো তো? সাজু, বাবা, কি ব্যাপার? এসে চুপচাপ বসে আছিস? ওকে টাকাগুলো দিয়েছিস? হ্যাঁ ঠিক মতো দিয়েছি। ভাইয়া,
তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ, যা যা। চাচা, আপনার চিঠি। হ্যাঁ, নিশ্চয়ই রাজু পাঠিয়েছি। হ্যাঁ। কই দাও। নিন। আমি তো পড়তে জানি না বাবা, তুমি পড়ে শুনিয়ে দাও। বাবা সালাম নিও। তুমি বলেছিলে সাজু সময় মতো টাকা নিয়ে শহরে পৌঁছে যাবে। কই, সাজু তো এখনো টাকা নিয়ে এলো না। পড়ো। তাই আমি ভীষণ চিন্তায় আছি। ইতি রাজু। রাজু টাকা নিয়ে যায়নি, এই জন্য সেদিন শহর থেকে সেইভাবে চুপচাপ ছিল। সাজু, সাজু, টাকা কি করেছ? কোন টাকা? রাজুর টাকা। রাজুর টাকা দিয়ে শহরে কি করেছিস? বাবা, আমি তোমাকে কথাটা বলতে চাই না। তুই আর বলতে হবে না। রাজু চিঠি দিয়েছে, সেই টাকা পায়নি। ভাইয়া চিঠি দিয়েছে, সে টাকা পাইনি? হ্যাঁ, ওই টাকা তুই কি করেছিস বল। বাবা, তুমি আমাকে অবিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, তোকে চিন্তা আমি ভুল করেছিলাম। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। তুই চুপ কর, বেরিয়ে যা। যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকিস, তাহলে তুই আমার নাজমান মরা মুখ দেখবি। বেরিয়ে যা। বাবা, ভাইয়া, ভাইয়া তুমি যেও না, ভাইয়া তুমি যেও না, ভাইয়া। বাবা, বাবা ভাইয়াকে ফেরাও, বাবা ভাইয়াকে ফেরাও, ভাইয়াকে রাজুর পরীক্ষার টাকার জন্য আমাকে আবার মাতবর সাহেবের কাছে যেতে হবে। শহরে চিনপুরি আছে নাকি? বাবা, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? কাজে, আমাকে কাজে যেতে হবে। কিন্তু বাবা, তুমি তো অসুস্থ। বাবা, তুমি তো অসুস্থ। আমি অসুস্থ বলে কেউ আমাকে সাহায্য করবে না, বাবা। কেউ না। যেতে দে। বাবা, দেরি হলে জব্বরের ক্ষেতে ধান কাটার কাজ অন্য কাউকে দিয়ে দেবে। বাবা, আমাকে যেতে দে। বাবা। খোদা, বাবাকে তুমি একটু শান্তি দাও। খোদা, একটু শান্তি দাও।
বাড়িতে চলে যাবে দিল্লি। যা করার তো করেছিস, এবার এই রক্ত বুকের আঁচল দিয়ে মুছে দে, ব্যথাটা কমে যাবে। তাহলে আরেকটা মারি, তারপর একসাথে দুদিকে রক্ত আঁচল দিয়ে মুছে দেব।
মার খেয়েছি ভাই, একটু আরামে নিয়ে যাও। কাল্লু এটা নিয়ে আয় তো। আচ্ছা, এই সর, সর। নিয়েছি, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আল্লাহ নিয়েছি। আমার মহল্লায় রংবাজি একটা দিব, দিয়ে আমার রক্ত মুছে দে। থাক। আমি মুছে দেব। উস্তাদ, আগে গুছিলাম, আজ সেটা খারাপ, ক্ষমা খাই না, মারতে খাওয়াইলেন। আল্লাহ নামে ঢোকাও ভিতরে। যাও। মনে রাখেই থাকবো মহল্লার রংবাজি। আয়, এখানে বস। খুব লেগেছে না? আমার জন্য তোকে কত কষ্ট করতে হয়েছে। না না, কষ্ট কি, একটা মেয়ের গায়ে হাত তুলেছিল তাই বাধা দিয়েছি। সত্যি তুই কত ভালো। আচ্ছা এবার বলতো কে তুই? আমি গ্রাম থেকে এসেছি। কোথায় যাবি? ভাগ্য যেখানে নিয়ে যায়। তার মানে তোর এখানে কেউ নেই, তুই বেকার। তুই কিছু ভাবিস না, আমার মামা মতিঝিলে অনেক বড় বিল্ডিং এ কাজ করে। আমি মামাকে বলে তোর জন্য একটা কাজ জোগাড় করে দেব। কি কি বললি? সে তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে? হ্যাঁ মামা। এই জন্যই তো বলি, ডাঙ্গুলি খেলতে যখন তখন বাইরে যাবি না। দুষ্ট লোকের কি অভাব আছে? কখন কি হয়ে যায়। তোর বাবা মা মারা যাবার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে, আর আমিও তোকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। তুই এখন বড় হয়েছিস, ছেলেদের মতো যখন তখন বাইরে ঘোরাফেরা করা কি তোর উচিত মা? না মামা, একেবারেই উচিত নয়। আমি একদম দুষ্টু হয়ে গেছি। মারবো একটা। মামা, ও গ্রাম থেকে শহরে এসেছে, বেকার, ওর এখানে কেউ নেই। ওকে তোমার একটা চাকরি জোগাড় করে দিতেই হবে। দেবে না মামা? চাকরি? চাকরি দেব না মানে? সে আমার ভাগ্নির উপকার করেছে, কষ্ট করে হলেও তাকে চাকরি একটা জোগাড় করে দিতেই হবে। হ্যাঁ, পড়াশোনা কতটুকু করেছো? ক্লাস 2। ও ঠিক আছে, দেখি কি করা যায়। জামা, তুই খাবার ব্যবস্থা কর। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, পয়সাগুলো তো দাও। যাও। তুই এখানে বস, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। কি হলো মা? গ্লাস করে ভেঙে গিয়েছে তো কি হয়েছে? না মা না, গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যাওয়া ভালো না, এই অমঙ্গলের চিহ্ন। নিশ্চয়ই আমার রাজুর কোনো অমঙ্গল ঘটেছে। যদি ছোট ভাইয়ের কিছু হয়ে থাকে। রাজমা, বাবা বাবা, ওর নাম আমার সামনে নিবি না। যা, কাগজ কলম দিয়ে আয়, রাজুকে চিঠি লিখতে হবে। যা, শিগগির যা। সাজু, সাজু, তোমার চাকরি হয়ে গেছে আমাদের মিলে হেড অফিসের পিয়ন। মামা, আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, আমার চাকরি হয়ে গেছে। আপনার কাছে কি বলে ধন্যবাদ দেবো মামা? ওসব কথা এখন থাক মামা। মানে বলছিলাম, থাকার কথা ভাবছো তো? হ্যাঁ। আরে আমাকে যখন মামা বলে ডেকেছো, তখন এই মামা ছাড়া ভাগ্নের থাকার জায়গা আর কে দেবে? হ্যাঁ, মনে করো আজ থেকে তোমার থাকার জায়গা হয়েই গেছে। এসো আমার সাথে। চাচিকে দিও। ইনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আর ইনি হলেন স্যার চিফ অ্যাকাউন্টেন্ট। গ্ল্যাড টু মিট ইউ। শুনুন, আপনারা যার যার কাজে যান। আসুন স্যার।
ও আপনার পিয়ন, আজই জয়েন করেছে। আসুন স্যার, আসুন। সালাম স্যার। একই ডালে দুটি ফুল, আমরা দুজনা। আসুন স্যার, আসুন। ভাই তুমি আমার ছোট ভাই, ভাই আমার ভাই তুমি আমার বড় বসুন স্যার। ভাই। সুখে দুঃখে সারা জীবন ভুলবো না স্যার, তোমায়। কিছু জরুরি ফাইল আছে, একই ডালে দুটি আমি সেগুলো এক্ষুনি নিয়ে আসছি। আমরা দুজনায়। সাজু, সাজু এখানে? আজ ভাইয়া সুখের দিন। জানি না বাবার নাসপা কেমন আছে। দরজাটা বন্ধ করে কাছে আয়। বলুন স্যার। আমি চাই না তোর আমার আসল পরিচয় এখানে কেউ জানুক। আপনার সাথে আমার মালিক আর পিয়ন সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তুই অফিস ছেড়ে চলে যা, বিনিময়ে তুই যা চাস তাই আমি তোকে দেব। যদি দিতেই চান তাহলে আপনার জন্য আমার শরীর থেকে যতটুকু ঘাম ঝরেছে সেই ঝরে পড়া আমার ঘাম আমাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন বাবার নাজমার সাথে আমার সেই সুখের দিনগুলো আমাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? পারবেন না স্যার। এই গরিব পিয়ন কোনোদিন কাউকে বলবে না আপনার সাথে আমার পরিচয়ের কথা। কেউ জানবে না। আপনি আমার বড় ভাই। সালাম। এই, আচ্ছা বলতো তোর মুখে হাসি নেই কেন? এই তো হাসছি। মানুষ জোর করে তখনই হাসে যখন সে কোনো দুঃখ ভুলতে চায়। আচ্ছা বলতো তোর কিসের দুঃখ? আমাকে নিয়ে তুই খুব ভাবিস না? হ্যাঁ, কিন্তু কেন ভাবি ভেবেই পাই না। আমার জন্য হয়তো তোর মায়া হয়, তাই ভাবিস। মায়া ছাড়া তোর জন্য সবসময় আমার কিসের জন্য একটা টান। শুধু তোর কাছে কাছেই থাকতে ইচ্ছে করে। বলতে পারিস তোকে আমার এত ভালো লাগে কেন? জানি না শিরিন, জানি না। তবে তবে আমার বুকটা ব্যথায় ভরে আছে। আমাকে আমাকে একটু শান্তি দিতে পারিস? আমার জীবন দিয়ে যদি তোকে একটু শান্তি দিতে পারি আমি ধন্য হব। শিরিন। হ্যাঁ সাজু, আজ থেকে আমার জীবনটা শুধু তোর জন্যই বেঁচে থাকবে। জি জি জি, ঠিক আছে, মালগুলো ডেলিভারি দিয়ে দে। হ্যাঁ, কাম ইন স্যার। কাম ইন। ওকে স্যার, আপনার হোস্টেল থেকে এই চিঠিটা একজন এসে দিয়ে গেছেন। এই ফাইলটা অ্যাকাউন্টসে দিয়ে দেবেন। জি। You may go. কি?
তুই ও তুই এখানে কি করছিস? পয়সা জমাতে এসেছি। পয়সা জমাতে? ঘর থাকতে এখানে কেন? ঘরের জন্যই তো পয়সা জমাচ্ছি। কেন? ঘর তো তোর আছেই। না না, এই ঘর না, বিয়ে করে ঘর করার জন্য তো পয়সা জমাচ্ছি। বিয়ে? কার বিয়ে? তাহলে তো নিশ্চয়ই পাত্র পছন্দ করে রেখেছিস। না না, পাত্র এখনো পছন্দ করিনি, তবে নজরে পড়েছে। এই কে সে? সময় এলে বলবো, তুই এখন যা তো, যা না। পাত্র এসেছে পাত্রের খবর নিতে। শিরেন, কি বলবি বল। এই ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? খেলতে। খেলতে তো না, বল মানুষের মাথা ফাটাতে। আমার খেলা আমি খেলবো, মানুষের মাথা মানুষ বাঁচাবে। তোর ডান্ডার গুলিতে মানুষ মাথা বাঁচাতে পারবে না, তাই বলছিলাম কি আজ থেকে তোর বাচ্চাদের সাথে খেলা বন্ধ। তাহলে কার সাথে কাকে নিয়ে খেলবো? কেন, যার জন্য তুই জীবনটা বাঁচিয়ে রাখবি বলেছিলি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তো বিয়ের পর। মনের মিল যখন হয়ে গেছে তখন বিয়ে হতে কতক্ষণ? সত্যি বলছিস? গেল গেল ছোকরা গোল্লায় গেল। বাংলাদেশি ছেলে লুঙ্গি পরতা ফেলে, আর বাংলাদেশি ছেলে লুঙ্গি পরতা ফেলে, টুট বুট আর লম্বা টুপি পরে সাহেব হলো। গেল গেল ছোকরা গোল্লায় গেল। এ বাংলাদেশি মাইয়া গেলি মাছ ভাত খাইয়া, আরে বাংলাদেশি মাইয়া আর গেলি মাছ ভাত খাইয়া, বয় কাট আর ম্যাক্সি পরার মজা তো বুঝলি না। গেল গেল ও চুকরি গোল্লায় গেল। গেল গেল ছোকরা গোল্লায় গেল। নিজের দেশে থেকে বিদেশি ধন দেখা, আই এম সাহেব আছি, এম সাহেব হয়ে যাও। তোমার মতো লোকের 5 পয়সা দাম নাই। এই হাজার হাজার মাইয়া আরে ধন্য আমায় পাইয়া, হাজার হাজার মাইয়া আরে ধন্য আমায় পাইয়া, তবু আমার হতে হবে একজন আর স্বামী। জেনে রাখো ও আমি লোকটা দামি। গেল গেল ছোকরা গোল্লায় গেল।
মূর্খ তুমি বুঝবে না আমার সাহেবের নাতি রংবাজি ছাড়ো তোমার মতো চুড়ি আর টাকায় মেলে কুড়ি তোমার মতো চুড়ি আর টাকায় মেলে কুড়ি আমার মতো পুরুষ খুঁজে পাবে কজন নারী দেখে নেব তোমার বাহাদুরি বাংলাদেশি ছেলে লুঙ্গি পরতা ফেলে হ্যাঁ বাংলাদেশি ছেলে লুঙ্গি পরতা ফেলে টুট ফুট আর লম্বা টুপি পরে সাহেব হলো গেল গেল ঠকরা গোল্লায় গেল 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 অচুকুড়ে গোল্লায় গেল শিরিন, কি ভাবছিস? তোকে নিয়ে। কিন্তু সাজু, আজ আমাকে ছেড়ে তোকে একটা সত্য কথা বলতে হবে। কি বলবি বল। আমি তো সবকিছু জানতে চাই। তুই কে, কেন তুই মাঝে মাঝে একা একা কাঁদিস? আমাকে আর সবকিছু বলতেই হবে। তাহলে শোন। শোনো জমির মিয়া, তোমাকে দেয়া সময়ের আর মাত্র 7 দিন বাকি। এর মধ্যে যদি তুমি টাকা দিতে না পারো তাহলে এই ভিটে বাড়ি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। আর তুমি তো ভালো করেই জানো আমি যা বলি তাই করি, বুঝেছ? এই চল। বাবা, তুমি বড় ভাইয়াকে একটা সংবাদ দাও বাবা, একটা সংবাদ দাও। ছাটা মার তোর অমন ভাইয়ের কপালে। শিরিন, এসব কথা তুই এখন কাউকে বলিস না। বেশ, তুই যখন বলছিস বলবো না, কিন্তু আমি বলে রাখি, যে ভাই ভাইকে গরিব বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে তার উপর আল্লাহ গজব পড়ুক। আজ ভাইয়ার বিয়ের দিন, নিশ্চয়ই সেখানে বাবার নাজমা আসবে। বড় তেষ্টা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারি মা? তুমি একটু বসো বাবা, আমি দেখছি। আচ্ছা আচ্ছা মামা, বলতে পারেন বরের বাড়ি থেকে তার কোনো আত্মীয় স্বজন বিয়েতে এসেছে কিনা? কে আর আসবে? তার তো কেউ নেই। শুনেছি তার বাবা মা নাকি অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, তুমি ভেতরে এসো, আমি যাই। শিরিন, আমি জানতাম না মানুষ এত নীচ, এত ছোট, এত জঘন্য হতে পারে। কি হয়েছে রে? জানিস, ভাইয়া ওদের বলেছে বাবা নাকি মরে গেছে। আচ্ছা, অর্থের জন্য মানুষ? না না, আমি আর ভাবতে পারছি না। ইচ্ছে হয় একটা পিস্তল জোগাড় করে ভাইয়ের বুকটা ঝাঁসড়ে করে দিয়ে আসি, যে বুকটা তার এত পাষাণ। ওর কথা ভুলে তুই একবার গ্রামে যা, গিয়ে দেখ ওরা কি অবস্থায় আছে। কিন্তু ঠিক আছে, তুই ওদের সামনে যাবি না, তবু সংবাদটা তো পাবি ওরা খেয়ে আছে না না খেয়ে আছে। হ্যাঁ শিরিন, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। সাহেব টাকার জন্য বাড়ি দখল করে অনেক আগেই তাড়িয়ে দিয়েছে। আমাকে মারবেন না। আরে সাধু ভাই কবে আইলেন? সাধু ভাই, আরে আর কোন সব কথা অমন কত শুনলাম। আমার জমি দখল নেব ওই তালুকদার, তাহলে তোদেরকে রেখেছি কেন? যা
বাবা সাজু, আমি বুড়ো মানুষ, তোমার বাবার বয়সী, মাফ করে দাও বাবা। তোর টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো, কিন্তু আমার বাবার বোনের যদি কিছু হয় তাহলে তোর টাকার তোকে আমি একসাথে খবর দেবো। ইয়া আল্লাহ, কাদের ভাই, আজকালের মধ্যে একজন বুড়ো মানুষ তার মেয়েকে নিয়ে বড় সাহেবের খোঁজ করতে এসেছিল। হ্যাঁ, কাল বিকেলে এসেছিল, তখন অফিস বন্ধ হয়ে গিয়েছিল। আজ একটু আগেও এসেছিল, কিন্তু বড় সাহেব তো তাদের চিনতেই পারলো না। চিনতে পারলো না? হ্যাঁ। এখন এখন কোন দিকে গেছে? এই তো একটু আগে ওই দিকে গেল। বাবা, 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 বাবা! বস্তিতে আমাকে যে মারছিল ওই হালায় না? হ্যাঁ, চলেন ফুইটা যাই। ওই দিন তো খুব রংবাজি করছিলি, আজ যাইবে কই শালা? আপনারা একটু সাহায্য করুন, হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবা উঠুন। বাবা এসেছিল? এসেছিল, আমার সাথে দেখা হয়নি। 1000 টাকা দিয়ে ফিরে যেতে বলেছি। দেখা না করে টাকা দিয়েছিলেন 1000? যে বাবা আপনাকে সবকিছু দিয়ে মানুষ করেছে তার মূল্য আপনার কাছে মাত্র 1000? হতে পারে আপনার কাছে তাই, কিন্তু আমার কাছে আমার জন্মদাতা বাবার একমাত্র ছোট বোনের মূল্য লক্ষ কোটি টাকার চাইতে অনেক বেশি, যা আপনি কোনোদিনই ভাবতে পারবেন না। স্যার, আপনি যদি মনে করে থাকেন জীবনে আমি আপনার এতটুকু উপকার করেছি, তাহলে তার বিনিময়ে আপনার কাছে শুধু চাওয়ার একটাই, বাবার নাজমা যদি আবার কোনোদিন আপনার কাছে আসে তাহলে মেহেরবানি করে আপনাদের ফোরম্যানের ঠিকানায় পাঠিয়ে দেবেন।
ওরা কেমন আছে? ওরা নেই। নেই? নেই মানে? ভাইয়ার খোঁজে ওরা গ্রাম ছেড়ে শহর এসেছিল। মিলের দারোয়ানের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা এসেছিল, কিন্তু কিন্তু ভাইয়া দেখা করেনি। সাজু, শিরিন, তুই তোর ঘরে যা তো মা। আচ্ছা সাজু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে জবাব দেবে? নিশ্চয়ই দেব, কারণ আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলবো না। মামা বলুন কি কথা? আচ্ছা, আমাদের মিলের ম্যানেজারের সাথে তোমার কি কোনো সম্পর্ক? মামা, এর উত্তর আপনাকে আমি দিতে পারবো না। আর এ কথা আপনি আমাকে কোনোদিন জিজ্ঞেস করবেন, এই আমার অনুরোধ। মারে, বাবা। আমি আর বাঁচতে চাই না। সন্তান পিতার এত কাছে, তবু আমি তার সাথে কথা বলতে পারি না। কেন কেন? বাবা, বাবা। সাজু, আয় খেয়ে নে। না শিরিন, না, আমি খাবো না। আমার বাবার বোন না খেয়ে কোথাও পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর আমি না, আমি খেতে পারবো না। সালাম স্যার। স্যার, আমাকে কয়েকদিন ছুটি দেবেন? ছুটি? জি স্যার, আমার বাবার বোনকে গ্রামের বাড়িতে খুঁজে পাইনি। এখন ওরা এই শহরে কোথায় কোন পথে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ জানে। তাই কয়েকদিনের জন্য ছুটি যাচ্ছি। এই ছুটিটা পেলেই আমি বাবার বোনকে খুঁজে বের করতে পারবো। ওদের নিয়ে তোর আর ভাবতে হবে না, ওরা এখন আমার কাছে আছে। আপনার কাছে? হ্যাঁ। হঠাৎ বাবার বোনকে যে চিনে ফেললেন? বলুন, ওরা আপনার বাড়িতে কোন পরিচয়? আমার ওয়াইফ রাস্তায় পেয়ে বাড়িতে এনে কাজ দিয়েছে। স্যার, আপনার স্ত্রী নিশ্চয়ই জানে না ওরা আপনার বাবার বোন, তাই না? তাহলে বাবা নাজমা আপনার শ্বশুর বাড়ির চাকর চাকরানি না? আপনি ঠিকই করেছেন স্যার, কারণ অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আপনিও তাই হয়েছেন। কিন্তু আমি বেঁচে থাকতে বাবা নাজমাকে ওই বিষাক্ত পানিতে হাবুডুবু হয়ে মরতে দেব না। বাবা, বাবা, নাজমা! কে তুমি? আমি সাজু। শুনেছি আমার বাবার বোন নাকি এখানে থাকে, ওদের আমি নিয়ে যেতে এসেছি। ওরা কোথায়? হো, তাহলে তুমি সেই ছেলে যাকে খুঁজতে এসে ওরা শহরের পথে পথে ভিখারির মতো ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে অবস্থায় আছে তার চেয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করা অনেক ভালো। তুমি কি বলতে চাও আমার মেয়ে তোমার বাবার বোনকে আশ্রয় দিয়ে অন্যায় করেছে? না, উপকার করেছে। আর এমন উপকার দুনিয়ার কোন পুত্রবধূ শ্বশুরের জন্য করতে পারে না। কে পুত্রবধূ? কার শ্বশুর? আপনার মেয়ে যে বুড়ো লোকটিকে আশ্রয় দিয়েছে তিনি আপনার মেয়ে শ্বশুর, মিস্টার রাজুর বাবা। আর রাজু রাজু আমার বড় ভাই, আর আমি সেই ভাই যে ভাই নিজের জীবনকে অন্ধকারে রেখে দিনমজুরি করে ওকে লেখাপড়া শিখে মানুষ করেছি। আর যে বাবা তার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে ছেলে মানুষ হওয়ার পেছনে ব্যয় করেছে, সে সন্তান মানুষকে বলেছে তার বাবা মৃত।
চলতে রেখে তার কেউ হয়নি। তবে আমিও বলে যাচ্ছি, মিস্টার রাজু দুদিন পরে আপনাদের মুখে লাথি মারবে, আর এটাই হবে আপনাদের প্রাপ্য। কারণ আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে দেখে তার কোনো কিছু ভালো করে জানতে চাননি, বুঝতে চাননি তার কে আছে কে আছে। আপনাদের শাস্তি হওয়া উচিত। আপনাদের বাবা বাবা আব্দুল, আব্দুল, জি আম্মা। নাজমা তার বাবাকে ডাক। ওরা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? বাবা হ্যাঁ, রাজু বলছি। রাজু, তুমি এক্ষুনি বাসায় এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জি মানে? দাঁড়াও। যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে আমার কয়েকটা কথা শুনে সেখান থেকে তোমাকে ফিরে যেতে হবে। জি? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তির ভার আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি সৎ, কিন্তু আমি জানতাম না তুমি একটা অসৎ, মিথ্যেবাদী, প্রতারক, যার ইহ আর পরকালে কোথাও ঠাঁই নেই। চুপ করো। তোমার মতো অপদার্থের মুখে ও কথা সাজে না। যে অর্থের লোভে মানুষের সামনে বাপকে বাপ বলে ডাকতে পারে না, তার কোনো অধিকার নেই আমাকে মা বলে ডাকার। এসব আপনি কি বলছেন? শাট আপ! টাকার জন্য বাপ আর বোনকে যদি অস্বীকার করতে পারো, তাহলে সেই টাকার জন্য একদিন আমার মেয়ে আর আমাকে খুন পারো। এই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই নেই। তুহিন, ইচ্ছে হলে তুই তো স্বামীর সাথে যেতে পারিস। না মা, সে একটা অমানুষ। যদি কোনোদিন মানুষ হয়ে আসতে পারে আসবে, নয়তো আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। সে একটা হৃদয়হীন। হি ইজ হার্টলেস মা, হার্টলেস। বাবা, আমার এই ভুলের জন্য আজ তোকে নিয়ে আমি রাস্তায় নেমেছি। কাল থেকে তুই ক্ষুধার্ত, ভুখা। এই দৃশ্য দেখার আগে আমার মরণ। না বাবা, না, ও কথা বলো না। তোমার সাথে থেকে আমি যদি না খেয়ে মরেও যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। না মা, না, তুই জানিস না আমি যে বাবা। বাবা বেঁচে থাকতে সন্তান না খেয়ে মরতে পারে না, না খেয়ে মরতে পারে না। প্রয়োজন হলে আমি ভিক্ষা করবো। বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি ভিক্ষা করবো, আমি ভিক্ষা করবো, আমি ভিক্ষা করবো। দয়া
জলে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সে হাত ভিক্ষা চায় রে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। আমরা ভূখা নাঙ্গা জন ভূখা সইতে যে পারি না, আমরা সইতে যে আর পারি না। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। আমরা জন ভূখা নাঙ্গা, আমরা জন ভূখা নাঙ্গা সইতে যে পারি না, আমরা সইতে যে আর পারি না। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বাবা নাজমাকে কোথায় খুঁজি? নতুন ছবি রিলিজ না হইলে খালা বেলাক করে পোষায় না। ঠিকই কইছেন উস্তাদ, দিনকাল বড়ই খারাপ যেতেছে। বাবা নিয়ে চল। বাবা না না, তুমি আমার বাবাকে স্পর্শ করতে পারবে না।
তোমার ছোঁয়া পেলে আমার বাবা মরে যাবে। কে আছো? আমার বাবাকে বাঁচাও। কে আছো? আমার বাবাকে বাঁচাও। কে আছো? কে আছো? আমার বাবাকে বাঁচাও। আমার বাবাকে বাঁচাও। বাবা, বাবা। ভাইয়া, ভাইয়া, বাবাকে বাঁচাও। ভাইয়া, বাবাকে বাঁচাও। কি অবস্থা করেছে? বুঝা না। আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি দেখতে পাচ্ছি না বাবা। কে? বাবা, 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 আমি সাজু। সাজু, আমি সাজু বাবা। সাজু, আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি দেখতে পাচ্ছি না সাজু, আমি দেখতে পাচ্ছি না। আমি ভালো হয়েছি। ভালো বাবা। ডাক্তার সাহেব বলুন, আমার বাবার চোখ ভালো হবে না? বলুন ডাক্তার সাহেব, বলুন বলুন। ওনার চোখ একেবারে নষ্ট হয়ে গেছে, এখন নতুন চোখ লাগালে আবার দেখতে পাবেন। ডাক্তার সাহেব, কোথায় চোখ পাওয়া যাবে? আই ব্যাংকে পাওয়া যাবে, কিন্তু প্রচুর টাকার দরকার। কত টাকা লাগবে? কত টাকা লাগবে? তা এক একটা চোখ প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। 1.5 লক্ষ টাকা? এত টাকা আমি এখন কোথায় পাবো? হ্যাঁ, বাবার প্রতি যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমার এই দুটি চোখ। আমি বাবাকে অনেক কষ্ট দিয়েছি। সাজু বাবা, আমি তোকে চিনতে ভুল করেছিলাম, তাই হয়তো খোদা এই দুটি চোখ দিয়ে তোকে আর দেখতে দিলেন না। না বাবা, না, ও কথা বলো না। আমি তোমাকে অন্ধ থাকতে দেব না। যেভাবেই হোক আমি তোমার চোখ ভালো করাবই। আমি তোমার চোখ ভালো করাবই বাবা। আমি তোমার চোখ। আপনি তুহিনের স্বামী না? হ্যাঁ, আমি এসেছি আমার বাবার চোখের ব্যাপারে কথা বলতে। কে আপনার বাবা? পাশের কেবিনে অন্ধ হয়ে যিনি পড়ে আছেন তিনি আমার বাবা। আমার বাবার চোখ যেভাবে হোক ভালো করতেই হবে ডাক্তার সাহেব। কিন্তু ওনার চোখ যদি কিনে আনতে হয় তাহলে তো অনেক টাকা লাগবে। আমি জানি, আর সে টাকাও আমার কাছে নেই। তাহলে তুহিনকে না জানা? ডাক্তার সাহেব, ওদের কাছ থেকে আমি কোনো সাহায্য নেব না। আমি 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 আমার নিজের চোখ দেব। হোয়াট? আপনি চোখ দেবেন? হ্যাঁ ডাক্তার সাহেব, এবং এটাই আমার ডিসিশন। না না, তুহিনকে আমি আমার মেয়ের মতো স্নেহ করি, আর আমি জেনে শুনে তার এত বড় ক্ষতি হতে দিতে পারি না। আর আমিও জেনে শুনে আমার বাবাকে চিরদিন অন্ধ হয়ে থাকতে দিতে পারি না। তবুও আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। ডাক্তার সাহেব, আপনি একজন ডাক্তার, রোগীকে ভালো করা আপনার কর্তব্য, কাউকে আদর বা মায়া মমতা দেখানো নয়। ডাক্তার সাহেব, আপনি জানেন না, আমাকে মানুষ করার জন্য আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আমাকে দিয়েছে, অথচ নিজে মূর্খ থেকে গেছে। আমার পড়ার খরচ চালাতে গিয়ে আমার একমাত্র বোন নাজমার বিয়ে ভেঙে গেছে টাকার অভাবে। আমার ভাই তার রোজগারের একমাত্র অবলম্বন একটি গরুর গাড়ি, তাও বিক্রি করে দিয়েছে। আর আমার বাবা আমাদের বাড়ি ঘর বিষয় সম্পত্তি অন্যের কাছে জমা রেখে আমাকে মানুষ করেছে। আর শেষ পর্যন্ত ওরা পথে পথে ঘুরে বেরিয়েছে। আমি আমার দুটি চোখ
আমার দুটি চোখ আমার বাবাকে দেবো ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। মিস্টার রাজু। হ্যাঁ ডাক্তার সাহেব, আরেকটি অনুরোধ। আমার এই কথা কোনোদিন ওদেরকে বলবেন না। বাবার জন্য চোখ জোগাড় করেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, কিন্তু কিন্তু টাকা পরে ব্যবস্থা করে দেবেন। ডাক্তার সাহেব, আমি কথা দিচ্ছি চিরজীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো ডাক্তার সাহেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হয়তো হাসি। আচ্ছা, হ্যালো, আই স্পেশালিস্ট ডক্টর অরুণ রায়কে দেবেন? কি বললি? আমার জন্য চোখ পাওয়া গেছে? কে কে দেবে অত টাকা? ডাক্তার সাহেব সব ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আল্লাহ তুমি ডাক্তার সাহেবকে সুখে রেখো, শান্তিতে রেখো। সিস্টার, ইঞ্জেকশনটা দিয়ে দাও। জি। মিস্টার সাজু, কাল আপনার বাবার চোখ খোলা হবে। ডাক্তার সাহেব, আমার বাবা দেখতে পাবে তো? ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। কি ভাবছো বাবা? আচ্ছা মা নাজমা, তোর কি মনে হয় আমি আবার দেখতে পাবো? হ্যাঁ বাবা, আমার মন বলছে তুমি আবার দেখতে পাবে। আজ আমার বাবার চোখ খোলা হবে। খোদা
যেন আবার দেখতে পান, আমার বাবা যেন আবার দেখতে পান। ওষুধ খাবো না, আপনাকে তো আমি বলেছি। কংগ্রাচুলেশন মিস্টার রাজু, আজ আপনার বাবার চোখ খোলা হয়েছে, উনি দেখতে পেয়েছেন। থ্যাংক ইউ ডক্টর। দেখি আপনার গা তো ভীষণ গরম। সিস্টার? স্যার, উনি তো কাল থেকে ওষুধ খাচ্ছে না। আমাকে বলনি কেন? ওষুধ দাও। না ডাক্তার সাহেব, না না, আমার কোনো ওষুধ লাগবে না। আমি কোনো ওষুধ খাবো না, আমি মরতে চাই ডাক্তার, আমি মরতে চাই। আপনি তো সবই জানেন, আমার অন্যায়ের জন্য ওরা সবাই আমাকে ঘৃণা করবে, ওরা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি মরতে চাই ডক্টর, আমি মরতে চাই। সংবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি? রাজু অসুস্থ? হ্যাঁ, ওনার অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক, তাই ডাক্তার সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে নিয়ে যেতে। চলুন আমার সাথে, চলুন। এখন কোথায় আছে? হাসপাতালে। আসুন আসুন। আব্দুল, আব্দুল। আম্মা। আব্দুল। জি আম্মা। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আচ্ছা। রাজু, রাজু। ডাক্তার চাচা, ওর কি হয়েছে? তোমার স্বামী আজ অন্ধ। অন্ধ? অন্ধ? হ্যাঁ, তার বাবাকে সে তার দুটি চোখ দান করেছে। হ্যাঁ? ডাক্তার চাচা, ওর বাবা কোথায়? উনি পাশের কেবিনেই আছেন। বাবা, আপনার ছেলে রাজুকে বাঁচান বাবা, রাজুকে বাঁচান। রাজু নামে আমার কোনো ছেলে নেই, আপনারা চলে যান। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন না, এখন সে। ওর কোনো কথাই আমি শুনতে চাই না, আপনারা চলে যান। বাবা, বাবা। হ্যাঁ, বাবা ঠিকই বলছে, আপনারা চলে যান। ওর কথার একটিবার এখানে বলবেন না। ওর জন্য আজ আমার বাবার এই অবস্থা হয়েছে, আপনারা চলে যান। হ্যাঁ, কিন্তু তারই জন্য আজ তোমার বাবা নতুন করে দেখতে পেয়েছে। তোমার ভাই তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার বাবাকে তার দুটি চোখ দিয়ে আজ অন্ধ হয়ে পাশের কেবিনে পড়ে আছে। না, ওর চোখ আমি চাই না, আমি এই চোখ নষ্ট করে ফেলবো। না, আপনি চাইলে ওই চোখ নষ্ট করতে পারেন না, কারণ ওই দুটি চোখ আপনার কাছে আপনার ছেলের আমানত। বাবা, আপনার ছেলে আজ অন্ধ, অসুস্থ হয়ে পাশের কেবিনে পড়ে আছে, কোনো ওষুধ খেতে চাচ্ছে না, সে মরতে চায়। বাবা ঠিক আছে, আপনার ছেলের জন্য না হোক, আমি তো আপনার মেয়ে নাজমার মতো। আপনি কি জেনে শুনে নাজমাকে বিধবা হতে দিতে পারতেন? বলুন বাবা, পারতেন?
কোথায় আমার রাজু? কোথায় আমার রাজু? কোথায় আমার রাজু? কোথায় রাজু? রাজু, বাবা রাজু, কে? আমি তোর বাবা। কি করেছি বাবা? কই ডাক্তার সাহেব, আমার রাজুকে ওষুধ দিন। নাজমা, নাজমা, তোমার ভাই বাবার কথাই ওষুধ খাচ্ছে না। তুমি একবার যাও বোন, নয়তো তোমার ভাই মরে যায়। না, ভাইয়া মরতে পারে না, ভাইয়া মরতে পারে না। ভাইয়া নাজমা, তোর ভাইয়াকে ওষুধ খেতে বল, না তো মরে যাবে, মরে যাবে। ভাইয়া কি করছো? ভাইয়া কি করছো? ওষুধ খাও ভাইয়া, ওষুধ খাও। ডাক্তার সাহেব, ওষুধ। ভাবি, ভাবি। ভাই সাজু, আমি জানি তুমি না গেলে তোমার ভাই ওষুধ খাবে না, কারণ তোমার ভাই তোমার উপর সবচেয়ে বেশি অন্যায় করেছে। তুমি যদি ওর কাছে একটি বার যাও, তাহলে ও নতুন করে বাঁচার ভরসা পাবে। যাবে না? সাজু, তোর ভাই তো এমন কোন অন্যায় করেনি যার জন্য তোরা সবাই ওর মৃত্যু কামনা করতে পারিস। যা, শিগগির যা, নয়তো মরে গেলে বুঝবি ভাই কাকে বলে। তুমি আমার ছোট ভাই, কত যদি ব্যথা পাই, তোমার এই কথা আমি ভুলব না কোনোদিন। তুমি আমার ছোট ভাই, কত যদি ব্যথা পাই, তোমার এই কথা আমি ভুলব না কোনোদিন। ভাইয়ে ভাইয়ে বুক মিলিয়ে থাকবো চিরদিন, একই পিতার রক্ত বইছে দুজনার শিরায়। ভাই আমার ভাই, তুমি আমার ছোট ভাই। ভাই আমার ভাই, তুমি আমার বড় ভাই। সুখে দুঃখে সারা জীবন ভুলবো না তোমায়। একই ডালে দুটি ফুল আমরা দুজনায়। ভাই আমার ভাই, তুমি আমার ছোট ভাই। ভাই আমার ভাই, তুমি আমার বড় সাজু ভাইয়া, সাজু। ভাইয়া, আমাদেরকে ছেড়ে তোমাকে কোথাও যেতে দেব না। আমরা দুটি ভাই আবার একসাথে কাঁধে কাঁধ রেখে চলতে চাই ভাই। তাই তাই তোমাকে ওষুধ খেতেই হবে ভাইয়া, তোমাকে ওষুধ খেতেই হবে। আমি ওষুধ খাবো সাজু ভাইয়া, সাজু আমি ওষুধ খাবো ভাইয়া, আমি ওষুধ খাবো সাজু। ভাইয়া, আমি ওষুধ খাবো। বলুন। রাজুর জন্য চোখের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। আমি এখনই আই ব্যাংকের সাথে যোগাযোগ করছি।
এবার আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করুন। খুলুন, খুব স্লোলি খুলুন। না না, প্রেশার দেবেন না, প্রেশার দেবেন না। বাবা, ভাইয়ে ভাইয়ে বুক মিলিয়ে থাকবো চিরদিন। আমি দেখতে পাচ্ছি একই পিতার রক্ত বইছে দুজনার শিরায়।